আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কেরানীগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে যিনি দেশ সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং 1991 সাল থেকে 2006 পর্যন্ত কেরানীগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে নেতা অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এবং কেরানীগঞ্জের মানুষকে তিনি আশার আলো দেখিয়েছেন। কেরানীগঞ্জের মানুষ যে নেতা জন্ম দেওয়ার পর 1991 সাল থেকে 2006 পর্যন্ত কেরানীগঞ্জের দায়িত্ব নেওয়ার পরে কেরানীগঞ্জের মানুষের আশা ভঙ্গ করে গিয়েছে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে 2026 নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকের দেশ থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচন করেছেন এবং আলহাজ আমানুল্লাহ আমান ভাই এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই খবর থেকে ফুলগুলো একটু লাগিয়ে দিন এবং আজকের প্রধান অতিথিকে সবাই করতালির মাধ্যমে শুভেচ্ছা সকলেই করতালির মাধ্যমে এবং সকলের হাতের ফুলগুলো চাকিয়ে তুলুন দয়া করে এবং করতালির মাধ্যমে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আপনারা স্বাগত জানান। দেখিয়ে দেন আপনাদের আজকের অনুষ্ঠানের আপনাদের উপস্থিতি এবং কেরানীগঞ্জের মানুষের জন্য আলহাজ আমানুল্লাহ আমান সাহেব যেভাবে কাজ করে যাচ্ছেন এবং যেভাবে তার উপরে আপনাদের অভিভাবকরা আশার আলো দেখেছেন। আলহাজ আমানুল্লাহ আমান সাহেব সারা বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন শিক্ষার মান উন্নয়ন করার জন্য যে নেতা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সকলেই করতালির মাধ্যমে তাকে আরেকবার সকলেই করতালির মাধ্যমে তাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইশারায় বিগত 17 বছর পূর্বে যে প্রোগ্রামটি আমি করতাম, কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা দেওয়া, 17 বছর পরে আবার আল্লাহ তাআলা আমাকে এই কাজটি করার, কৃতি ছাত্রছাত্রীদের সম্মান দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া জানাই আল্লাহর কাছে এবং কেরানীগঞ্জের জনগণের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে 91 সাল থেকে এই পর্যন্ত 5 বার সুযোগ দিয়েছেন। এই জন্য কেরানীগঞ্জের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে এই কৃতি ছাত্রছাত্রীদের সম্মান দেওয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সুযোগ্য নির্বাহী অফিসার জনাব ওমর ফারুক সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের 3টি ইউনিয়ন সাভারের যেহেতু রয়েছে, আমাদের সাভার উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম সাহেব সহ কেরানীগঞ্জ এবং সাভার উপজেলার মাধ্যমিক, প্রাথমিক আমার সম্মানীয় শিক্ষা অফিসারবৃন্দ উপস্থিত, এই 10টি ইউনিয়নের কেরানীগঞ্জের 7 ইউনিয়ন এবং সাভারের 3 ইউনিয়ন আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলঝোড়া সহ এই 10টি ইউনিয়নের আমার শ্রদ্ধেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষয়িত্রীবৃন্দ উপস্থিত রয়েছেন। এই 10টি ইউনিয়নের কৃতি ছাত্রছাত্রীদের বাবা অথবা মা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দাওয়াত করেছি তাদেরকে একজন করে, যে কৃতি ছাত্রছাত্রীদের বাবা অথবা মা যে কোনো একজন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আপনারা আসার জন্যে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আমাদের উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো। সেই লক্ষ্যে আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন, তখন তিনি কৃতি ছাত্রছাত্রীদেরকে নিয়ে হিজবুল বাহারে নিয়ে গিয়েছিলেন এবং প্রতি বছর যখনই তিনি বিদেশ সফরে যেতেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদেরকে বোর্ডের যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতো তাদেরকে নিয়ে
বিদেশে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির সাথে নিয়ে যেতেন। জিয়াউর রহমান শুরু করেছিলেন এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। আজকেও আগামী দিনে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে আজকে আল্লাহ তাআলা এবং জনগণ রায় দিয়েছে, জনাব তারেক রহমানও এভাবে বিভিন্ন বোর্ডের প্রথম স্থান অধিকার যারা করেছে, দ্বিতীয় স্থান অধিকার যারা করেছে, তৃতীয় স্থান যারা অধিকার করেছে, তাদেরকে নিয়ে বিদেশে যাবেন, তার সফর সঙ্গী করবেন। এটা উৎসাহ দেওয়ার জন্যই ছাত্রছাত্রীদের এই কর্মসূচিটি নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত। আজকে কেন আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ড, সেকেন্ড বয় বা সেকেন্ড গার্ড, থার্ড বয় বা থার্ড গার্ড এবং যারা বৃত্তি পেয়েছে কলেজ পর্যন্ত, কেন তাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি? এই জন্যে তোমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্যে যে তোমরা ভালো ছাত্র ছাত্রী, এই কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছি এই জন্যে যে তোমরা জীবনে যখন অনেক উপরে যাবে, প্রতিযোগিতার মধ্য দিয়ে, লেখাপড়ার মধ্য দিয়ে, তখন মনে করবে যে আমাকে এভাবে উৎসাহিত করেছিল, এভাবে আমাদেরকে পুরস্কৃত করেছিল, যার জন্য আজকে আমরা এই গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পেরেছি। এই কথাটি তোমরা মনে রাখবে। আমার নিজের জীবনেরই একটা ছোট ঘটনা আমি বলি, কেন আমি এটা করি। আমি যখন ক্লাস 5-এ 72, যখন আমি ক্লাস 5-এ ফার্স্ট হলাম এবং বৃত্তি পেলাম, আমি যখন প্রথম বৃত্তির টাকাটা পেলাম এবং আমাকে একটা ক্রেস্ট দেওয়া হলো, এইটা নিয়ে যখন বাড়িতে গেলাম, বাবা মার হাতে যখন ওই বৃত্তির টাকাটা তুলে দিলাম, বাবা মা এত খুশি হয়েছে এবং আমি এত উৎসাহিত হয়েছি, যার জন্য পরবর্তী জীবনে লেখাপড়ার দিকে আমি আরও ভালোভাবে মনোনিবেশ করেছিলাম, যার জন্যে আজকের এই পর্যায়ে আমার আশা। ঠিক তোমাদের জীবনেও তোমরা আজকে যারা ক্লাস 4 থেকে কলেজ পর্যন্ত যারা বিভিন্ন সেকশনে রয়েছ, তাদেরকেও কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছ তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তোমরা যখন এই পুরস্কারটা নিয়ে একজন বাবা মাকে যখন সাথে নিয়ে এসছি, তোমার বাবা মা যখন দেখবেন যে আমার ছেলেটা, আমার মেয়েটা পুরস্কার পাচ্ছে, তারা উৎসাহিত হবে। যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাচ্ছ সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং শ্রদ্ধেয় শিক্ষকরা উৎসাহিত হবেন এবং এলাকা উজ্জ্বল হবে। এই জন্যই আজকে তোমাদেরকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। আরেকটা কথা এখানে বলেছেন একজন আমাদের শ্রদ্ধেয় একজন শিক্ষক, প্রিন্সিপাল, তোমাদের লেখাপড়ার জন্যে যদি কোনো সমস্যা হয়, আর্থিক অসুবিধা থাকে, সরাসরি আমাদের ইউনো সাহেব রয়েছে 2 জন 2 এলাকায়, আমাদের বিএনপির সভাপতি সেক্রেটারিরা রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। সম্পূর্ণ লেখাপড়ার খরচ আমরা বহন করব ইনশাআল্লাহ। কারো আর্থিক অসুবিধার জন্যে যেন কারো লেখাপড়া বন্ধ না হয়, এই বিষয়গুলি আমরা খেয়াল রাখব। আমি কথা দিচ্ছি, কারণ 5 বার এমপি হয়েছি। এবার আমি এই প্রথাটা চালু করে যাব এবং পরবর্তীতে ব্যারিস্টার অমি 18তে নির্বাচন করেছিল, এটা অব্যাহত রাখবে ইনশাল্লাহ। আজকে তার থাকার কথা ছিল, সে একটি সফরে গিয়েছে দেশের বাইরে, যার জন্যে আসতে পারেনি। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সকলকে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে এবং কৃতি ছাত্রছাত্রীরা
যারা আজকে পুরস্কার পাবে, ক্রেস্ট পাবে, এবং তোমরা যারা এখানে আজকে এসেছ সকলকে ধন্যবাদ জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, মোবারকবাদ জানিয়েছে। আজকে তোমরা দেখেছ আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা এই প্রোগ্রামটি চালু করেছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয়, দৃঢ় প্রত্যয় যেন তোমার মধ্যে আসে। যখন জাতীয় সঙ্গীত 1971 সালে এটা হয়েছিল, সেদিন থেকে এই জাতীয় সঙ্গীত চালু হয়েছে স্বাধীনতার সময়। 1971 সালে এই দেশ কি ছিল তোমরা জানো না? 1971 সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা আক্রমণ করেছিল ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে, তখন বাংলার দামাল ছেলেরা তারা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং 25শে মার্চ 71 সালের যখন হানাদার বাহিনী আক্রমণ করে, জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে চট্টগ্রামের ক্যান্টনমেন্টে তিনি ছিলেন মেজর জিয়া, স্বাধীনতার ঘোষণা দিলেন। বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ল মুক্তিযুদ্ধে, 30 লক্ষ শহীদ হলো, মা বোনেরা ইজ্জত দিল, আমরা পেলাম স্বাধীনতা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনও এই জিয়া পরিবার থেকেই দাঁড়িয়েছিল। যখন স্বৈরাচার এদেশের গণতন্ত্রের গলা টিপে গণতন্ত্রকে হত্যা করে স্বৈর শাসন জারি করেছিল বেগম খালেদা জিয়া, তখন আন্দোলন করে গণতন্ত্র মুক্ত করেছিল। এবার ছাত্র জনতার আন্দোলন সর্বশেষ 17 বছর আন্দোলন হয়েছে। এমপি ইলিয়াস আলী গুম হয়েছে, বিএনপির নেতা চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। অনেকের গুম হওয়ার মধ্য দিয়ে, অনেকের শহীদের রক্তের বিনিময়ে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশ পেয়েছি আমরা নতুনভাবে। সেই বাংলাদেশে আজকে জনগণ ভোটাধিকার পেয়েছে। বিগত 17 বছর কেউ ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না, অনেকেই বুঝো, অনেকেই বুঝোনি, কারণ বয়স তোমাদের অনেকের কম। 18তে যে নির্বাচন হয়েছে দিনে ভোট হয় নাই, রাতে হয়ে গেছে, আগের রাতে সব নিয়ে গিয়েছে। আমি যে 4 বার এমপি হয়েছি বিগত দিনে, আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে আমি এমপি হয়েছিলাম। এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হয়েছে, আমি এমপি হয়েছি। 5 বার এমপি হয়েছি জনগণের ভোটে। কিন্তু দলীয় সরকারের অধীনে 18তে ব্যারিস্টার অমি নির্বাচন করেছিল, আমাকে নির্বাচন করতে দেয়নি। তখন দিনের ভোট রাতে হয়েছে, ব্যারিস্টার অমিকে জিততে দেয়নি এই কেরানীগঞ্জ ঢাকা 2 আসন থেকে। অতএব এই জন্যই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে আজকে ছাত্র জনতা রক্ত দিয়েছে। এই কেরানীগঞ্জের সন্তান শহীদ রিয়াজ শহীদ হয়েছে এই আন্দোলন করতে গিয়ে, আমরা তাকে স্মরণ করি। এবং ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা আজকে স্মরণ করি। তোমাদের মধ্যে প্রতিভা আছে, এই প্রতিভার বিকাশ ঘটাতে হবে। এখানে কিন্তু আজকে মেধাবীদের মহামিলন হয়েছে, কথাটা ঠিক কিনা? মেধাবীদের মহামিলন হয়েছে আজকে এখানে। মেধাবীদের প্রত্যেক ক্লাসের, প্রত্যেক সেকশনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তোমরা কত সুন্দরভাবে কষ্ট করে লেখাপড়া করে তোমরা এই পর্যায়ে এসেছ। আগামী দিনে কেউ বড় অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সচিব হবে। এই যে আমাদের ইউনো মহোদয়রা বসে আছেন, শিক্ষা অফিসাররা বসে আছেন, ওনারা কিন্তু ভালো স্টুডেন্ট ছিলেন। ওনারা যে এই পর্যায়ে এসেছেন বিসিএস পরীক্ষা দিয়ে ওনারা কিন্তু এই পর্যায়ে এসেছেন। অতএব তোমরাও অনুসরণকে একদিন দেখবে ইউনো সাহেব সচিব হবে, সাভারে ইউনো সাহেব সচিব হবে, কেরানীগঞ্জের ইউনো সাহেব সচিব হবেন, ওনারাই কিন্তু সচিব হবেন। ওনাদের লেখাপড়া জন্যই ওনারা আজকে এই পর্যায়ে এসেছেন। ঠিক তোমরাও লেখাপড়া করে ভবিষ্যতে বিসিএস দেবে, তার মধ্য দিয়ে বড় সরকারি কর্মকর্তা হবে, কেউ রাজনীতিবিদ হবে, কেউ এ দেশ পরিচালনা করবে, দায়িত্ব নেবে। তোমাদের মধ্য থেকেই আসবে এটা।
এই যে আজকে আমাদের একজন মাধ্যমিক শিক্ষা অফিসার সাহেব বললেন ছাত্রীর সংখ্যা বেশি কেন? বেগম খালেদা জিয়া যখন দেখলেন যে মহিলারা পিছিয়ে যাচ্ছে লেখাপড়ার দিক দিয়ে, তখন তিনি উপবৃত্তি শুরু করেন ছাত্রীদের দিয়ে। মনে আছে তোমাদের? তারা উপবৃত্তি পাচ্ছে। তবে উপবৃত্তি তারাই পাবে যাদের বিয়ে হবে না, অপ্রাপ্ত বয়সে বিয়ে করা যাবে না। তোমাদেরকে অনেক বড় হতে হবে ছাত্রীদের। কথাটা বুঝতে পেরেছো তোমরা? যাদের বিয়ে হবে তারা কিন্তু ছাত্র উপবৃত্তি পাবে না, এটা মনে রাখবে। আমরা আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলেছি, ছাত্রীদের জন্য বেগম খালেদা জিয়া করে গিয়েছেন, এবার ছাত্রদের জন্য আপনি করবেন ইনশাল্লাহ। ছাত্রদের জন্য আগামীতে এই ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, কেউ যেন মাদকে আসক্ত না হয়। তোমাদের পরিবারের কেউ যেন মাদক আসক্তে না হয়, হলে পরিবারটা ধ্বংস হয়ে যায়। মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, স্কুলে কলেজে যায় না, দেখা যায় সে মানুষ হয় না, সে বিভিন্ন জায়গায় ভাড়াটে হিসাবে কাজ করে, মাথা খারাপ হয়ে যায় যারা মাদক আসক্ত। এদিকে তোমরা খেয়াল রাখবে, এটা যেন কারো পরিবার থেকে না যায়। এবং অন্যের যারা আসক্ত, আমরা এবার ঘোষণা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যারাই মাদক আসক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অতএব আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই। আমরা এই এলাকাকে, ঢাকা 2 আসনকে একটা চাঁদাবাজ মুক্ত এলাকা তৈরি করতে চাই। এই ঢাকা 2 আসনকে একটা ভূমি দখল মুক্ত এলাকা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ঢাকা 2 আসনকে আমরা একটি শান্তির নীড় হিসাবে আমরা গড়ে তুলতে চাই। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, লেখাপড়া করবে। লেখাপড়া করলে ভালো ছাত্রছাত্রী হলে একদিকে স্কুলের শ্রদ্ধেয় শিক্ষকদের মুখ উজ্জ্বল হবে, আরেকদিকে তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল হবে। দেখবে গ্রামের মুখ উজ্জ্বল হবে, এলাকার মুখ উজ্জ্বল হবে। তোমাদেরকে লেখাপড়া করতে হবে, তোমাদের আজকে প্রত্যয় ব্যক্ত করতে হবে। এই যে আজকের সম্বর্ধনা, এই সম্বর্ধনা চলতে থাকবে, আগামীতেও তোমাদেরকে এভাবে ভালো ফলাফল করতে হবে। আজকে আমি আরও তোমাদের জন্য ব্যবস্থা করেছি, ব্যারিস্টার অমি ব্যবস্থা করেছে। এখান থেকে তোমাদেরকে আমরা কেস দিয়ে, তারপরে আরও কিছু দিয়ে, তারপরে যাদেরকে দেওয়া হবে তারা এই যে পাশের ভবনটা রয়েছে, এই যে পিছনে পাশের ভবনটা, একে একে যাবে। দুপুরের খাবার মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে তোমাদের জন্যে। মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। একে একে যাবে, আগে ছাত্রছাত্রীরা খাবে, তারপরে খেয়ে তোমরা আবার এখানে চলে আসবে। তোমাদের জন্যে, তোমাদের রিক্রিয়েশনের জন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের জন্যে। তোমরা খেয়ে আবার এখানে আসবে। এখানে আমাদের সভাপতি সাহেবের বক্তব্য পরে আমরা কেস দেব। কেস দেওয়ার পরে তোমরা যারা কেস পাবে একে একে স্কুলে চলে যাবে, একে একে খেয়ে আসবে। কারণ সবার তো একসঙ্গে জায়গা হবে না, ওখানে 1200 একসঙ্গে বসতে পারবে, কিন্তু আমাদের সংখ্যায় হয়েছে 5000-এর মতো। ঠিক আছে, একে একে যাবে, একে একে খেয়ে আবার যার যার চেয়ারে শেষে বসবে। কারো চেয়ার কিন্তু কেউ দখল করবে না। ঠিক আছে? কি করবে? তোমাদেরকে এই অনুরোধ আমি রাখলাম, কারণ মনে রাখবে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম টু লার্ন ডিসিপ্লিন। স্টুডেন্ট লাইফ ডিসিপ্লিনের লাইফ। ডিসিপ্লিনটা রক্ষা করবে। সেনাবাহিনীদের মধ্যে দেখবা একদিনের যে সিনিয়র তাকে স্যার বলে। তোমাদের মধ্যে ভাই বোনদের মধ্যে যারা উচ্চশিক্ষায় যাবে, শুরু থেকে তাদেরকে, সিনিয়রদেরকে সম্মান করবে, জুনিয়ররা সিনিয়রদেরকে আদর করবে। এটি আমার অনুরোধ তোমাদের কাছে। আর মা বাবাদের প্রতি অনুরোধ, কারো পরিবারে যারা কেউ মাদক আসক্ত না হয়, এদিকে আপনারা দয়া করে খেয়াল রাখবেন। কেরানীগঞ্জ, ঢাকা 2 আসন, আমিনবাজার, ভাকুরদা, তেঁতুলঝোড়া এবং কেরানীগঞ্জের 7 ইউনিয়ন আমরা মাদক মুক্ত এলাকা ঘোষণা করব ইনশাল্লাহ। তোমরা সহযোগিতা করবে, তোমাদের সহযোগিতা চাই। তোমরা মনে রাখবে জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, একটি উদ্যোগ
একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে তোমাদেরকে, পরিবারকে বলবা, বাবা মাকে একটি গরু, একটি ছাগল, একটি হাঁস, একটি মুরগি, এক মাছের পুকুর, একটি গাছ, বৃক্ষ এগুলি রোপণ করবে, তরিতরকারি গাছ রোপণ করবে, এগুলি বিক্রি করে খেতে পারবে। একজন মেয়ের কে উদ্দেশ্য করে বাবা মাকে বলবে, বা তোমরাই নিজেরা একটা বৃক্ষরোপণ করবে। 10 বছর পরে যখন তোমাদের বিয়ে হবে, ছেলে হোক মেয়ে হোক, তখন ওই বৃক্ষটা বিক্রি করে দেখবা বিয়ের খরচ হয়ে গেছে। কি ঠিকই না? এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, এটা আমার অনুরোধ তোমাদের কাছে। জনাব তারেক রহমান বলেছেন এই 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করার জন্য উনি কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা সেদিন ঢাকা মাওরোডে রোডস্ট্যান্ড হাইওয়ের সেখানে তাদের তত্ত্বাবধানে আমরা বৃক্ষরোপণ করেছি। তোমরা জানো জনাব তারেক রহমান বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কারো বাড়ির আঙ্গিনায় কোনো ফুলের টপে অথবা হাঁড়ি পাতিলে পানি জমা থাকতে পারবে না, তাহলে মশা মাছির উপদ্রব হবে, সেখানে ডেঙ্গু হবে, চিকনগুনিয়া হবে। এদিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ঈমানের অঙ্গ, এটা খেয়াল করে তোমাদের কাজ করতে হবে। অনেকের বাবা মা অশিক্ষিত হইতে পারে, কিন্তু বাবা মাকে সম্মান করবে, বাবা মার কথা শুনবে। বাবা মা যদি বুঝতে না চায় বুঝাবে, কারণ তোমরা শিক্ষিত, ভালো ছাত্র, ভালো ছাত্রী তোমরা। এই ব্যাপারে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। যাই হোক, আরেকটি কথা আমি বলবো, মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কি বলেছেন? তিনি বলেছেন ফ্যামিলি কার্ড দেবে মায়েদের নামে, মহিলাদের নামে হবে সেটা। কৃষক কার্ড দেবেন, সার, বীজ, কীটনাশক ফ্রি পাবে। হেলথ কার্ড দেবেন, স্বাস্থ্য কার্ড, বিনামূল্যে চিকিৎসা পাবে, ঔষধ পাবে। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলেছেন তোমাদের জন্যে। আজকে তোমরা জানো 1972 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে চাল আমদানি করা হতো। জিয়াউর রহমান এসে খাল খনন করে চাল রপ্তানি করেছে, খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। সেটা আবার তারেক রহমান এই 17 বছর পরে শুরু করেছেন খাল কাটা। আর নদীর মধ্যে স্রোত না থাকলে, খালের মধ্যে স্রোত না থাকলে শ্যাওলা পড়ে যাবে। তোমাদের মধ্যে লেখাপড়া চর্চা না থাকলে তোমাদের মধ্যে কিন্তু শ্যাওলা পড়ে যাবে। তোমাদেরকে সেটা অব্যাহত রাখতে হবে। সব দিক দিয়ে তোমাদেরকে এগোতে হবে। সমাজে অনেক বড় হতে হবে, তোমাদেরকে বুঝাবা। যারা লেখাপড়া জানে না প্রয়োজন তাদেরকে পড়াবা, তাদেরকে দেখবা, কারণ তোমরা ভালো স্টুডেন্ট। মেধাবীদের মহামিলন, এই মেধাবীদের মহামিলন প্রতি বছর আমরা আয়োজন করব ইনশাল্লাহ। অতএব তোমাদের এই যে আজকে পুরস্কার পাবে, আজকে ক্রেস্ট পাবে, এটা যেন তোমাদের মধ্যে অব্যাহত থাকবে। আজকে এখানে আমাদের ইউনো সাহেব 2 জন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওমর ফারুক এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাভারের জনাব সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার 2 জন, প্রাথমিক শিক্ষা অফিসার 2 জন, এবং আমাদের টিম আরিফুল রহমান বিন্টুর নেতৃত্বে সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল। এবং ব্যারিস্টার অমির পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা অনুযায়ী এটা করা হচ্ছে। অতএব আগামীতে তোমাদেরকে আজকে হয়তো ক্ষুদ্র পুরস্কার দেওয়া হবে, ভবিষ্যৎ আরও বড় পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস মনে রাখবে, তোমরা শিক্ষিত হবে, বড় হবে। গণতন্ত্র বাংলাদেশে রাখতে হবে। গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। অতএব 5 বছর পর পর নির্বাচন হবে। তোমরা এখানে কেউ ভোটার না, আমি জানি কেউ ভোটার না, তোমরা ভবিষ্যতে ভোটার হবে ইনশাল্লাহ। আরও উচ্চ শিক্ষায় যখন যাবে, বড় হবে, তোমরা তোমাদের কথা অতীত চিন্তা করে এ দেশের জন্যে, দেশের মানুষের জন্যে যারা করেছে তাদের পক্ষে তোমরা থাকবা। এটি আমার অনুরোধ তোমাদের কাছে। তোমরা জানো এই মহিলাদের জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় খুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহিলা মন্ত্রণালয় ছিল না। মুক্তিযুদ্ধ যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুলেছিলেন, প্রতিষ্ঠা করেছেন বেগম খালেদা জিয়া। অতএব
আজকে সমাজের সর্বস্তরের মানুষকে আমরা সম্মান দেই, আমরা সেবা করি। এমপি মন্ত্রী হলে কি অনেক কিছু হয়ে গেল? না, সেবা করি। জনাব তারেক রহমান বলেছেন, রাস্তায় যদি এক টুকরা কাগজ পড়ে থাকে, কাগজটা নিজে উঠে গার্বেজে রেখে দেবে। অসুবিধা আছে? সম্মান চলে যাবে? যাবে না। অতএব নিজেরা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ময়লা আছে, স্যারদেরকে বলবে, স্যার আমরা নিজেরা লাইন ধরে, আমরা যেটা ছোটোবেলায় করেছি, ময়লা পরিষ্কার করতাম। ওই আইসক্রিম খেলে একটা কাঠি পড়ে থাকতো, সেটা উঠাতাম। কাগজ পড়ে থাকলে কাগজ উঠাতাম। তোমরাও সেটা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে শিক্ষা প্রতিষ্ঠান। আরেকটা অনুরোধ করব, আমি শিক্ষা প্রতিষ্ঠানের আমার শ্রদ্ধেয় প্রধানরা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত প্রতিদিন এটা চালু করতে হবে। তাহলে তার মধ্যে আসবে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, তাদেরকে স্মরণ করা হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আমার অনুরোধ থাকবে। মাত্র 10 মিনিট, বেশিক্ষণ সময় লাগবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি থেকে শুরু করে একদম ডিগ্রি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা জাতীয় সঙ্গীতটা চালু করবেন প্রতিদিন। এটা আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের সাথে। আরেকটি জিনিস, আপনাদের মধ্যে শৃঙ্খলা রাখতে হবে। কেউ রেগে যাবেন না, রাগ করবেন না, কাউকে কেউ বকা দেবেন না। ছাত্রছাত্রীরা কেউ কাউকে করার পর রেগে যাবে না। মনে রাখবে, রেগে গেলেন তো কি করেন? হেরে গেলেন। রাগ করা যাবে না। সবাই সবাইকে ভালোবাসতে হবে, সবাই সবাইকে আদর করতে হবে। আর মা বাবারা যারা এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় অভিভাবকরা, তারাও এভাবে ছেলে মেয়েদের আদর করে যত্ন করে তাদেরকে মানুষ করবেন। রাগ করবেন না, বুঝাবেন, বুঝিয়ে তাদেরকে ভালো পথে চলার ব্যবস্থা করবেন। এই অনুরোধটি আমি রাখলাম আপনাদের কাছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের সভাপতি সাহেবের বক্তব্যের পরে আমরা ক্রেস্ট এবং উপহার তোমাদেরকে দেব, এবং যাদের দেওয়া হবে আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা যারা রয়েছেন, ভলান্টিয়ার ভাইয়েরা, সাইফুল ছাত্রনেতা, কেরানীগঞ্জের জাতীয়তাবাদী ছাত্রদল আহ্বায়ক, তার নেতৃত্বে যে টিম রয়েছে, একদম স্কুলের গেট পর্যন্ত দাঁড় করিয়ে দিবে। যারাই পুরস্কার পাবে তারা একে একে হেঁটে গিয়ে প্রত্যেকে পাবে, প্রত্যেকে পুরস্কার পাবে, ক্রেস্ট পাবে। একে একে হেঁটে গিয়ে খাবারে গিয়ে টেবিলে বসে পড়বে এবং খাবার খেয়ে আবার এখানে চলে আসবে। তোমরা আসার পরেই এখানে জোহরের নামাজের পরে তোমাদের জন্যে রিক্রিয়েশনের ব্যবস্থা আছে। এবং যারা অভিভাবক আছেন, মা বাবারা যারা আসছেন, তারাও থাকবেন, তারা দেখে যাবেন। এবং আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা কেউ কিন্তু আজকে বক্তব্য রাখেন নাই। আমরা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী প্রোগ্রাম করেছি। আমাদের থানার সভাপতি শামীম হাসান, হাজী শামীম হাসান, সেক্রেটারি হাসপাতুল্লাহ নবী এবং অন্যান্য নেতারা এখানে উপস্থিত আছেন। অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত আছেন। প্রত্যেকে স্যাক্রিফাইস করেছেন। বলেন না, আজকে আমরা ইউনো সাহেবদের, শিক্ষা অফিসারদের, ছাত্রছাত্রীদের, সদ্য শিক্ষকদের বক্তব্য আমরা শুনব। আমরা নেতাদের এই আজকের এই স্যাক্রিফাইস করার জন্যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রত্যেকের থেকে শৃঙ্খলা রক্ষা করে আপনারা দেখবেন। আর একে একে যাবে লাইন ধরে, আবার লাইন ধরে খেয়ে চলে আসবে এখানে এসে বলবে। এটাই আমার অনুরোধ তোমাদের। আমি বলেছিলাম নির্বাচনের পূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি গিয়েছি, যখনই চলে আসলো যে আর যাওয়া যাবে না, নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেল, তারপর আর যাইনি আমি। কিন্তু এর আগে আমি গিয়েছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের। আমার শ্রদ্ধা প্রিন্সিপাল স্যাররা, আমি স্যার বলি তাদেরকে, এবং প্রাথমিক স্কুলের শিক্ষকদেরকে আমি স্যার বলি। এই জন্যে আমি যখন ক্লাস 5-এ বৃত্তি দেই, আমার রেজাল্ট কিন্তু 3-4-এ ভালো ছিল না। আমার একজন প্রাথমিক শিক্ষক মাহতাব স্যার আমার পিঠে অনেক ব্যত্রাঘাত করেছে। তার ব্যত্রাঘাতে আমি মানুষ হয়েছি। অতএব শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সেই ব্যত্রাঘাতে না গিয়ে বুঝিয়ে আপনারা তাদেরকে মানুষ করবেন, যাতে সকলে মানুষের মতো মানুষ হয়, সমাজে উচ্চশিক্ষিত হয়।
অতএব সেই জিনিসগুলি থেকেই আমি শিখেছি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সেই জিনিসটা তোমরা করবে, কারণ তোমরা সমাজের অনেক উপরে যাবে, অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে। ঢাকা কলেজের দেওয়ালে একটা লিখা ছিল, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি ঢাকা কলেজে 77, তখন দেওয়ালে লেখা ছিল তুমি কোত্থেকে এসেছ সেটা বড় পরিচয় নয়, তুমি কার সাথে মিশছ সেটাই তোমার বড় পরিচয়। গ্রামগঞ্জে ভালো রেজাল্ট করে ঢাকা কলেজে পড়াশোনা করতো, হোস্টেলে থাকতো, সেখানে অনেক বড় বড় সচিবের ছেলেরা, অনেক বড় বড় মন্ত্রীর ছেলেরা সেখানে লেখাপড়া করতো, যারা ভালো ছাত্রছাত্রী। সেখানে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে একজন গরিবের ছেলে সন্তান ওখানে গিয়ে লেখাপড়া করতো। এই জন্যই ডক্টর আলী আহমদ তৎকালীন প্রিন্সিপাল ঢাকা কলেজের দেওয়ালের তার লিখনটা আমার আজকে স্মরণে আসে, যে তুমি কোত্থেকে এসেছো সেটা চিন্তা না করে কার সাথে মিশছ সেটা চিন্তা করে তুমি তোমার পরিবেশ রক্ষা করবে। এটাই তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ। এই অনুরোধ রেখে আমি তোমাদেরকে অভিনন্দন জানিয়ে, কষ্ট করে আসছ প্রিয় ছাত্রছাত্রীরা এবং মা বাবারা, শ্রদ্ধেয় শিক্ষকরা, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শ্রদ্ধেয় শিক্ষকদেরকে সম্মান দেওয়ার জন্য আমি বলেছি আমি যেই মঞ্চে বসবো সেই মঞ্চের ডাইনে বামে মঞ্চে আমার শ্রদ্ধেয় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বসবেন, তারাই আজকে বসছেন এখানে, তাদের জন্য আমরা এই সম্মান দিয়েছি এবং গার্জিয়ানদের জন্য এক সাইডে ব্যবস্থা করা হয়েছে, ওই সাইডে আছে। সুন্দরভাবে এই প্রোগ্রামটি হয়েছে সুশৃঙ্খলভাবে এবং শেষ পর্যন্ত তোমরা থাকবে, যতক্ষণ তোমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে চাও ততক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ইনশাল্লাহ। তোমরা থাকবে, তোমরা দেখবে, তারপর আবার বাবা মার সাথেই চলে যাবে, তোমরা নিরাপদে যাবে, সুন্দরভাবে যাবে, যাতে রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। মা বাবার সাথে সন্ধ্যার আগেই আসরের সময়, আসরের পর্যন্ত আমরা হয়তো চালাবো, তারপরে তোমরা চলে যাবে যার যার বাড়িতে। আবার বাড়িতে গিয়ে লেখাপড়া আরও নতুন উদ্যমে শুরু করবে, তোমরা যাতে আরও ভালো ছাত্রছাত্রী হতে পারো, আগামীতে যাতে আবার পুরস্কার তোমরা নিতে পারো, এই কথা বলে এবং বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই ব্যাপারগুলি তুলে ধরবেন, এটা দেখে যেন সারা জাতি উদ্বুদ্ধ হয় এভাবে ছাত্রছাত্রীদেরকে সম্মান দিতে, শিক্ষকদেরকে সম্মান দিতে, গার্জিয়ানদেরকে সম্মান দিতে। এই অনুরোধ রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মেধা পুরস্কার 2026 এর আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি 5 বারের নির্বাচিত এমপি, সাবেক ডাকসু বিপি, কেরানীগঞ্জ উপজেলার এই মাটির কৃতি সন্তান, একজন সফল পিতা জনাব আমানুল্লাহ আমান মহোদয়, মাননীয় সংসদ সদস্য, ঢাকা সংসদীয় আসন 2। অত্র অনুষ্ঠানে উপস্থিত কেরানীগঞ্জ উপজেলার দপ্তর প্রধানগণ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষক মণ্ডলী, উপস্থিত সাভার উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত সাভার উপজেলার দপ্তর প্রধানগণ এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় কোমলবতী ছাত্রছাত্রী ভাই বোনেরা, অভিভাবকবৃন্দ, বিভিন্ন
স্কুল থেকে আগত আমার শিক্ষক মণ্ডলী, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমার কেরানীগঞ্জ এবং সাভার উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমি স্মরণ করছি আজকে এই অনুষ্ঠানে যিনি থাকার কথা ছিল, এই অনুষ্ঠানকে যিনি তত্ত্বাবধান করেছেন এবং সাকসেস করেছেন জনাব ইরফান ইবনে আমান অমি। তিনি একজন তারুণ্য নেতৃত্বে এগিয়ে আছেন। আমরা বিশ্বাস করি সফল পিতার হাত ধরে তিনিও একজন সফল প্রফেশনাল রাজনৈতিক ব্যক্তিত্ব হবেন, এটা আমরা বিশ্বাস করি। আমি কেন আমাদের প্রধান অতিথিকে সফল পিতা বললাম, কারণ ওনার 3 জন সন্তান রয়েছে যারা যার যার অধিষ্ঠে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন। একজন ব্যারিস্টার হয়েছেন, আপনারা জানেন, একজন ডক্টর হচ্ছেন এবং একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো আমি ওনাকে সফল পিতাই বলছি যে 3 জন সন্তানকে 3টি জায়গায় তিনি প্রতিষ্ঠিত করেছেন। তো আমরা এখানে যারা অভিভাবক হিসাবে এখানে আছি, আমরা স্যারকে অনুকরণ করব। আপনারা এখানে আপনাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন। এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি স্যারকে ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবে, কারণ স্যার শিক্ষা প্রতিষ্ঠা থেকে শুরু করে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি যে অকুতুব এবং এত প্রাণপণ চেষ্টা করছেন, এটা কেরানীগঞ্জবাসী এবং সাভারের যে 3টি ইউনিয়ন আছে প্রত্যেকেই জানেন। আমাদের এই উপজেলায় স্কুল কলেজ প্রতিষ্ঠায় তিনি অগ্রগণী ভূমিকা পালন করেছেন। স্যারের এই যে শিক্ষা অনুরাগ, এই প্রেক্ষিতেই আজকে আমার এই জীবনে আমি যেটা বলবো, আজকে আমিও স্টুডেন্ট ছিলাম, আমি এখন বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে কাজ করছি। আমি সারা বাংলাদেশে দেখিনি 2130 জন ছাত্রছাত্রীকে তিনি সংবর্ধনা দিচ্ছেন। তাদের আইডিয়া এত সুন্দর কেন করেছেন? আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে স্যার আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য ডেকে এনেছেন। এই জন্য আমি সকলকে, আমার এই ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন সকলকে দাঁড়িয়ে আমাদের প্রধান অতিথি স্যারকে সম্মান জানানোর জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং প্রত্যেকের হাতে যে ফুল আছে সেই ফুলটি দিয়ে স্যারকে অভিবাদন জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্লিজ প্রত্যেকের ফুলগুলো আপনারা নড়াচড়া করে স্যারকে অভিবাদন জানাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে 2103 জন কৃতি শিক্ষার্থী যারা সামনে কেরানীগঞ্জ এবং সাভারকে নেতৃত্ব দিবেন বিভিন্ন সেক্টরে কাজ করে, এ আমার কৃতি শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আপনারা প্রত্যেকেই আজকে এইখানে প্রতিজ্ঞাবদ্ধ হন। আমাদের এই প্রধান অতিথি আমানুল্লাহ আমান স্যারের সামনে সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনারা একদিন এই কেরানীগঞ্জের সুনামকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সেক্টরে কাজ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে সামনে উন্নয়নের মডেল হিসাবে সারা পৃথিবীর বুকে দাঁড় করাবেন ইনশাআল্লাহ। তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্লিজ বসুন। আমাদের মাননীয় প্রধান অতিথি স্যার আপনাদেরকে ডেকে এনেছেন, আজকে আপনাদেরকে সংবর্ধনা দিচ্ছেন। শুধুমাত্র এই ক্রেশ দেওয়ার জন্য না, আপনারা স্যারকে উপহার দিবেন। এইখান থেকে বিসিএস ক্যাডার বের হবেন, এইখান থেকে ভালো পলিটিক্যাল পার্সন বের হবেন, এইখান থেকে ডক্টর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এই দেশকে সামনে নিয়ে নেওয়ার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি এর ফলপ্রসূতা। এইখানে আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা আছেন প্রায় 4 ভাগের 3 ভাগ আমাদের মেয়ে শিক্ষার্থী, যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা এগিয়ে যাচ্ছেন। তাই আমাদের মাননীয় প্রধান অতিথি বলেছেন এই কেরানীগঞ্জ এবং সাভার উপজেলা যে অংশ রয়েছেন ঢাকা 2 আসনকে তিনি মাদকমুক্ত ঘোষণা করেছেন এবং বাল্যবিবাহ নিরোধের জন্য সর্বাগ্রে চেষ্টা করছেন। অর্থাৎ এই যে 2টা বেদি আছে, এই বেদি থেকে আমাদেরকে মুক্ত করার জন্য আমাদের প্রধান অতিথি মহোদয় কাজ করে যাচ্ছেন। তাই আমরা স্যারের যে আজকে ইচ্ছা পূরণ আপনাদেরকে ডেকে আনার কারণ হচ্ছে
আপনারা প্রত্যেকেই সবাই শিক্ষা ব্যবস্থার সর্বনিম্ন পর্যায়ে আছেন। কেউ প্রাথমিকে পড়াশোনা করছেন, কেউ মাধ্যমিকে পড়া করছেন, কেউ কলেজে পড়াশোনা করছেন। আপনারা প্রত্যেকটা পোর্শনে নিজেদেরকে অধিষ্ঠিত করে ভালো ছাত্রছাত্রীতে রূপান্তরিত করে সামনে এই বাংলাদেশের কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আর কথা বাড়াতে চাই না। আজকে যেহেতু সামনে আরেকটু একটা পোর্শন রয়েছে, সেই পোর্শনটিও দীর্ঘ হবে, এই জন্য আমি মাননীয় প্রধান অতিথি স্যারকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং এইখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের বক্তব্যের পালা শেষ হলো। আমরা এখন আজকের অনুষ্ঠানের পুরস্কার বিতরণ শুরু, সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণ শুরু হবে। আমি এ পর্বে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, সবাই তো ঝিমিয়ে গেছেন, সবাই একটু জোরে করতালি, জোরে। ঠিক আছে, এখন সেই মহেন্দ্রক্ষণ। প্রথমেই আসছেন ট্যানেল ফুল বৃত্তি যারা পেয়েছেন, যে 20 জন শিক্ষার্থী, আমি তাদের মঞ্চের বাম পাশ দিয়ে আসার জন্য অনুরোধ করছি। যারা ট্যানেল ফুল বৃত্তি পেয়েছেন শুধু তারা চলে আসবেন, সাধারণ বৃত্তি না। ট্যানেল ফুল বৃত্তি যারা পেয়েছেন তারা মঞ্চের বাম পাশ দিয়ে চলে আসবেন। বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আহমেদ আদনান, আটিভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তাজিম হোসেন, ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের আশরাফুল ইসলাম, রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের নয়ন ইসলাম এবং মাদ্রাসায় আছে কলাতিয়া হজরতপুর আলিম মাদ্রাসার রাকিবুল হাসান, বড়ইকান্দি বাহারুল উলুম দাখিল মাদ্রাসার মোহাম্মদ রাশেদুজ্জামান, মদিনাতুল উলুম সোনাকান্দা ইসলামিয়া দাখিল মাদ্রাসার খাদিজাতুল কুবরা, হজরতপুর আম্মানিয়া দাখিল মাদ্রাসার ফারহানা হোসেন এবং বড়ইকান্দি বাহারুল উলুম দাখিল মাদ্রাসার মোহাম্মদ আশরাফ বিন সাইদ। যারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তাদেরকে এবার চলে আসার জন্য অনুরোধ করছি। সাধারণ গ্রেডের শিক্ষার্থী যারা আছে তারা চলে আসবে। সাধারণ গ্রেড, আমি সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা বলছি। নয়াবাজার উচ্চ বিদ্যালয় থেকে ইসমাত জাহান নোহা, সিরাজনগর উচ্চ বিদ্যালয় থেকে মার্জিয়া ইসলাম তানহা, নয়াবাজার উচ্চ বিদ্যালয় থেকে আরাবি জান্নাত, বরিশোর আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ফারিন তাফসিয়া শিফা, চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় থেকে মোহাম্মদ রেজওয়ানা আক্তার আশা, বটতলী সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে মোহাম্মদ মিশকাত জাহান মিশু, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ হতে জয়িতা বারই, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী ফাতেমা কবির বুইয়া। সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা আটিপাঁচতরা উচ্চ বিদ্যালয় থেকে সোহান হাসান, তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে রেজওয়ান চৌধুরী, চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় রামকুমার যুবরাজ, চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় মোহাম্মদ সাফওয়ান সামি, পারজোয়ার কালিন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শেখ তানজিম আফরিন, বাঘাপুর উচ্চ বিদ্যালয়
মোহাম্মদ আলী, পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস এম মাহিবুর